আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। আজকে আসলে আবহাওয়াটা অতটা পরিষ্কার নাই, সর্ব জায়গায় বৃষ্টি হচ্ছে আপনারা জানেন। তো সেই সুবাদে আমরা বেছে নিছি বা আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমার বড় ভাই দাঁড়িয়ে আছেন। তো বড় ভাইয়ের এটা খোলা, এই খোলাতে উনি সিজন মাফিক ফসল আদি তুলেন বা এইখানে উনি রাত্রেও যাপন করেন, এটাও কিন্তু বাস্তবতা কথা। তো ভাইয়ের মুখ থেকে আমরা দু একটা কথা শুনবো যে আসলে সে কি জন্য আমাদের ডাকছে বা তার নামটা কি, তার পরিচয়টা কি, আর সে এখানে কি করেন, তার মুখ থেকে আমরা দু একটা কথা শোনার পরে ইনশাল্লাহ আমরা আমাদের পর্যায়ক্রমে ভিডিওর কাজ শুরু করব। তো ভাই আসলে আপনার নামটা সর্বপ্রথমে বলেন। আমার নাম মোহাম্মদ গোলাপ সরকার। আমার এখানে বাড়ির পাশেই খাত খামার আছে, আবাদ তুলি। এখানে বিভিন্ন জায়গায় সময় বিভিন্ন রকমের আলামত দেখা যায়। ওই কারণে আমি এনারা কিছু কবিরাজি মোতাবেক কিছু ভালো ভালো জায়গায় পরিদর্শন করে, তারা আমি ডাকিছি যে এই জায়গাটা একটু আমার একটু পরিদর্শন করে দেখেন আর কি, পরিদর্শন করে দেখেন যে কি এখানে, তো যাতে আমি সুখ শান্তি থাকতে পারি। এই আমার বক্তব্য। তো যাই হোক, আসলেও দর্শক ভাইরা, আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত আছেন আপনারা জানেন যে গোলাপ সরকার ভাই উনি একজন কৃষক লোক, উনি কৃষি কাজ করেন বা ওনার এরকম কোনো পরিবেশ বা কোনো কোথাও নাই যে হয়তো কোনো বড় মঞ্চে উঠে কোনো লোকজনের মাহফিকে যায় হয়তো উনি দু একটা কথা বলেন। তো গ্রামের মানুষ, একদম গ্রাম্য পরিবেশ ওনার। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে ক্ষেত কামার নিয়ে, ওনার বাল বাচ্চা নিয়ে, ওনার আত্মীয় স্বজন যে যেখানেই থাক বা ওনার শরীরটা যেন মহান রব্বুল আলামিন সর্বদিক দিয়ে সুস্থতা দান করেন এবং ওনার সাংসারিক দিক দিয়ে আল্লাহ তাআলা যেন শান্তি রহমত বর্ষিত করেন এবং ওনার যে সমস্যার কারণে আমাদের সমপূর্ণ হয়েছে আমরা যাতে সেই কাজটা চেষ্টা করার পর সমস্যার সমাধান করতে পারি আর কি, সুফল ঘটে এবং সেই কাজের সমাধান যাতে মহান রব্বুল আলামিন করেন সেই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন এবং আপনারা সবাই দোয়া করবেন। এবং আজকে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার আরেকজন নতুন ভাই। তো ভাইয়ের নামটা কি একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সজিব হোসেন, গ্রাম নন্দীগ্রাম। আমি এসেছি এই জায়গায়, আমি অনেক দিন ধরে আপনাদের এই ভিডিও দেখতেছি, তো অনেক কষ্টে আপনাদের এই সন্ধানটা আমি খুঁজে পেয়েছি। আর আপনাদের এগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে এবং খুব কষ্টে আপনাদের এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। এই এসে আমার দেখে খুব ভালো লাগতেছে আর কি। ধন্যবাদ ভাই যাই আপনাকে। হোক, সজীব ভাই ওনার বাসাটা বগুড়া নন্দীগ্রাম। উনি ওইখান থেকে আমাদের ভিডিও ফুটেজ দেখতো। ওনার মনের একটা আশা ছিল হয়তো যে কোনো দিন এই মানুষটার সাথে, অর্থাৎ আপনাদের সেই ছোট্ট ভাই মিনারুলের সাথে একটু ভিডিও ফুটেজ উনি থাকবেন, এটা ওনার মনের আশা ছিল যে বাস্তবতা লাইভে আমি একটু থাকবো। তো মহান রব্বুল আলামিন ওনাকে এনে আমাদের মাঝে উপস্থিত করেছেন। ওনার জন্য দোয়া করবেন যাতে সর্বদিক আল্লাহ তাআলা যাতে ওনাকে সুস্থতা দান করেন এবং ভালো কাজে যাতে অগ্রসর হন এবং যে নিয়মে মহান রব্বুল আলামিন খুশি থাকেন, তার রাসূল, তার দোস্ত পিয়ারা হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি থাকেন, সেই পথে চলার মতন তৌফিক যেন মহান রব্বুল আলামিন দান করেন। এবং আমার একদম বাম পাশে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মুমতাজ মোল্লা, ওনার জন্য দোয়া করবেন। এবং আজকে আমাদের ক্যামেরা করতেছে আমার বন্ধুবর্গ নাজমুল ভাই এবং লাইটে আছেন আমার উস্তাদ সাজু এবং আসনের কাজ করতেছে আসাদ ভাই, শাহিন ভাই, আমার মধ্যে আরেকজন ছেলে উপস্থিত আছে। তো সকল টিম মেম্বারের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এখানে যে কাজের উদ্দেশ্যে আসছি এই কাজটা যাতে
আমরা ভালোভাবে সমাধান করতে পারি, এবং সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন দান করেন। এবং আমরা এখনই চলে যাব আসনে। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও ফুটেজ চলে এতক্ষণ পর্যন্ত সবাইকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, আপনারা সবাই ইনশাল্লাহ থাকবেন। ওকে, চলেন ভাই আসেন। আজকে আমাদের আসন করছেন আমার দোস্ত। করা হয়েছে। দোস্ত ভাই, আপনার ঈদে একটু সন্নিকরে দিলে একটু ভালো দেখা যায় তো। আপনার মুখটা পরিষ্কার আসছে না। ওকে, তো আসেন ভাই, আজকে আসনে কি আসবি? নাজমুল ভাই যাক। আসাদ ভাইয়ের তো একটু শরীরটা খারাপ, তো আসে। মোবাইল চতুর্থ সাইড দিয়ে সিটি দেন, আর সালফারের গায়ে একটু দিয়ে দেন। তো যাই হোক ভাই, এখানে যে বড় ভাই বলল অনেক অলৌকিক ঘটনা এইখানে ঘটে। উনি একদিন রাত্রে মনে করছেন যে উনি দেখতে পাচ্ছেন যে কারা যেন মানে ধান জড়ো করতেছে, ধান তোলার চেষ্টা করতেছে। পরে যাওয়ার পরে দেখে নেন মহিষ ধান খাচ্ছে, অনেক কিছুই দেখে। তো আমরা সেইখানে এসে উপস্থিত হয়েছে, আমরা চেষ্টা করব সেই আসলে প্রকৃত মহিষ কিনা, বা প্রকৃত সেই জায়গায় মানুষ ছিল না কি ছিল সেই জিনিস জানার চেষ্টা করব। নাজমুল ভাই, কি অবস্থা? আপনি মেলা দিন পরে কিন্তু আসলে আসলেন। হাতটা দেন। তো যাই হোক, আমি কিন্তু বলেছি যে আমার টিমে যারা আছে আসলেও কিন্তু অতিরিক্ত পরিশ্রম করে, অনেক পরিশ্রম করার পরে কিন্তু ওনারা আমাদের সাথে ভিডিও করে। তো সবার জন্য দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থতা দান করেন। নাম কোন ভাই? নাজমুল।
একিরা হ্যাঁ আপনি যেই যে এরা- ধর্মের যাই কিছু হন সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন, সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন, তারপরে আপনার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনি সর্বপ্রথমে আপনার পরিচয়টা একটু যদি আসনে দেন তাহলে হয়তো আমরা একটু খুশি হব। আপনার পরিচয়টা দেন, আপনি কি কানে শুনতে পান না? আপনার পরিচয়টা দেন, আপনি কে কি? আপনি এত ছোট মানুষ, জি সব জানেন কই থেকে আপনি? আমি ছোট মানুষ, হ্যাঁ বেশি কিছু জানি না, হালকা কিছু আমাকে এখানে ডেকেছেন কেন? শিখার চেষ্টা করতেছি। আপনাকে ডাকিছি এই ও জন্য, মুরব্বী, আছে সবাই আছে, মুরব্বী আছে, বড় ভাই আছে, আরো লোকজন আছে। তাহলে আপনার পরিচয়টা দেন, মানে আপনি আমি- কে কি? আমি এখানে থাকি, আপনি এখানে বহুদিন থাকেন হলো এখানে থাকি। হ্যাঁ বহুদিন? বহুদিন হলো আপনার কাজ কি? এখানে থাকি। থাকেন? হ্যাঁ কয়জন আছেন? মেলা মেলা কয়জন? একজন। 4 জন। হ্যাঁ 4 জন আছেন। হ্যাঁ 4 জনের মধ্যে কি আপনি 4 জন ছোট আছে। না বড়? ছোট না বড়? আমি আপনি? ছোট। আপনি ছোট। হ্যাঁ তো আপনারা 4 জন কি ভাই বোন না অন্য কেউ? না 4 অন্য বন্ধু? মানুষ, 4 বন্ধু। 4 বন্ধু? হ্যাঁ আপনারা 4 জনই পুরুষ। আপনি ছোট মানুষ, আমাকে ডাকছেন কেন? আপনাকে ডাকিছি হ্যাঁ। এই জন্য, আপনাকে ডাকিছি এই জন্য যে এখানে অনেক সমস্যা এই ক্ষেত খামার এই খোলায় লাইট ঘটে। চোখ জ্বলে। চোখ জ্বলে? হ্যাঁ লাইটে চোখ জ্বলে? চোখ জ্বলে। হুম, হ্যাঁ আপনি কথা বলেন আমার সাথে, লাইটে যদি চোখ জ্বলে আমার হ্যাঁ। সাথে কথা বলেন। চোখ জ্বলে, শুনেন নাই মুরব্বীর থেকে? হ্যাঁ হুম, শুনেছি। মুরব্বী হুম। চিনেন নাকি? চিনি। হুম? আমি এখানে থাকি হুম। অনেক দিন যাবৎ। উনি এখানে আমার গায়ের উপর খোলা করছে। এই ধান আমি তুলতে দিতে চাই না। তাই নাকি? হুম। উনি কি আপনার গায়ের উপর খোলা করছে? হুম। তো আপনারা এখানে আমি থাকি। আপনারা 4 জন এখানে কতদিন যাবত থাকেন? তাও প্রায় 150 বছর তো হবে। 150 বছর? হ্যাঁ ওনার বাপ দাদার আমল থেকে থাকি আমি এখানে। ওনার বাপ দাদার হ্যাঁ। আমলের থেকে? ওনাদের কিচ্ছু বলিনি। কিন্তু কিছু ইনি- বলেন না, কিন্তু ওনারা তো অনেক ভয় পাচ্ছে ইদালিং আপনাদের ইনি কার্যকলাপ। খোলা করছেন এখানে, আসে আমার গায়ের উপর দিয়ে, কষ্ট হয় আমার অনেক। তাই নাকি? হুম। তো এর আগে উনি বহু লোকের কাছে গেছে, ওনাকে আমি ভয়ও দেখাইছি, হুম। ভয় করে না উনি। তো যাই হোক, উনি এর আগে বহুত মানুষের কাছে গেছে। মোবাইল হুম। গুনি সাইলেন্ট রাখেন। বহুত- অনেক মানুষের কাছে গেছে। ওই যে গোপালপুর গেছে, গোপালপুর আছে আমার কাছে আছে। তাই নাকি? হুম। তো যাই হোক, উনি বহুত মানুষের কিন্তু কাছে গেছে। ওনার তো আমি কোনো ক্ষতি করিনি। হুম। জি, ক্ষতি করেন নাই। তো উনি আজকে এই ছোট মানুষটার কাছে গেছে। আপনি বললেন না যে ছোট মানুষ কি জন্য আমি- আসছেন, ডাকছেন। ছোট। হ্যাঁ, তো এই ছোট মানুষটার কাছে গেছে। আমি চাচ্ছি যে এই ছোট মানুষের লাইট ওসিলায় বন্ধ করেন, সব জ্বলে। লাইটটা আমাদেরকে ক্যামেরা বন্দি হচ্ছে। তো আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে, এই ছোট হ্যাঁ। মানুষের ওসিলা করে হ্যাঁ বলেন। আপনার এই জায়গাটা ছেড়ে দিতে হবে। কেন? এই যেখানে এই যে কাজ করার জন্য এই যে ধানের গালি করছে, না, না, আমি এখানে 150 বছর হয়ে গেছে, থাকতে পারবো না। আপনি অন্য সাইডে বাগান টাগানে থাকেন। না না না, তা হবেই না। হুম, আমার বড় ভাই আছে এখানে, বড় ভাই আছে? বন্ধু বন্ধু। বন্ধু? হুম, ওরা কোথায় আছে? আছে এখানেই থাকি। হ্যাঁ? এখানে তাই না? ওই যে গাছ আছে। তাহলে আপনি ওই গাছে যান আর আপনার বড় ভাইকে এখানে দেন, আমরা একটু কথা বলি তার সাথে। নাই নাই, ওই দিকে আছে। ওই দিক চলে যান। এই বললেন বড় ভাই আছে, আবার এই বললেন নাই। ঘুরতে যাচ্ছে। হুম? আপনি কি কথা সঠিক বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে সঠিক কথা বলবেন। হ্যাঁ, আমি তো ক্ষতি করিনি কারো। আপনি যদি সঠিক কথা না বলেন তাহলে কিন্তু আপনার শাস্তি হবে। আমি তো কারো কোনো ক্ষতি করিনি। ক্ষতি করেন নাই, আবার আমাকে ডাকেছেন কেন? ক্ষতি করেন না, আবার অনেক ক্ষতি হয়েছে, না, অনেকটাই ক্ষতি হয়েছে। ওনার খুব সাহস।
না হ্যাঁ সাহস সাহস ওনার হলে ওর ফ্যামিলির তো সবার সাহস নাই, ওইরকম ছোট ছোট সাহস নাই। সালপাল আছে, না, বাচ্চা না, কাচ্চা না। আছে। আর এই যে মহিষ রূপে উনি একদিন দেখে যে মহিষ আসি আছে, এই মহিষটা কে ছিল? আপনার বড় ভাই, দোস্ত? আপনার দোস্ত ছিল মহিষ রূপে? তো উনি মহিষ রূপে এখানে কি করতেছিল? দুইজন মহিলা আছে। এই বললেন 4 জনই পুরুষ, আবার এখন বলতেন মহিলাও আছে 2 জন, তার তো 6 জন হলো। না 4 জন। হ্যাঁ ওই মহিলা 2 জন কি আপনার 2 জনের বউ? সব ফাও কথা করছে সব মিথ্যি কথা করছে। ভাব তো তাই মনে হচ্ছে। সত্যি কিন্তু কিভাবে কয়েন লাগে আমার কিন্তু জানা আছে। হুম, সত্যি সত্যি সত্যি, হ্যাঁ সত্যি নাকি? আমি ছোট মানুষ। সত্যি আমার ডাক্তার সত্যি, হ্যাঁ সঠিক কথা বলতেছেন? সঠিক, হ্যাঁ সঠিক আগান। আমি তো আর কোনো ক্ষতি করিনি। আগান, একটু আগায় কথা না বলেন। না 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 হ্যাঁ? না, না না আগাবেন না? না, কি জন্য আগাবেন না? আমি তো ওনার কোনো ক্ষতি করি। আমি যদিও ছোট হই, না দেখেন তো এরা কারা। হুম, এরা কি আপনার ছোট? হ্যাঁ, ছোট হাতে দিবে। 2 জন ছোট আছে। আপনার 2 জন ছোট আছে। আপনার বয়স কত? কত বয়স? মেলা কথা জোরে বলেন, আপনার ললি শুকায় গেল নাকি? আমরা কি একটু পানি খাওয়াই? কথার ঢক খারাপ। হ্যাঁ, আপনি কি সোজা হালে সঠিক কথা বলবেন, না এদের দিয়ে ধুলাই দেওয়া হবো? সঠিক কথা বলতেছি। সঠিক কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ বুঝেন? আমাকে জ্বালায়েন না, ভালোভাবে থাকতে দেন। তাই নাকি? হ্যাঁ আপনাকে কি জ্বালাচ্ছি আমরা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এতে কি আপনার রাগ হচ্ছে? হ্যাঁ হুম, হ্যাঁ রাগ হচ্ছে? আমাকে জ্বালান কেন? আপনাকে তো আমরা জ্বালাইনি। আপনাকে আমি যে কথা বলতেছি আপনি কথার উত্তর দেন। আপনাকে বলতেছি এই জায়গাটা ছাড়ি দিই, আপনি অন্য কোথাও আশ্রয় নেন। আমার চোখ জ্বলে। চোখ জ্বলে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চোখ জ্বলতেছে? হ্যাঁ কি জন্য জ্বলতেছে? ওই লাইট। লাইট? হ্যাঁ তার কারণ এটা আমরাও জানি, সবাই জানে যে একটা উপসর্গ জিনিস একটা আলোর কাছে সহজে ভিড়ে না। আর আলোটা রাত্রের বেলায় লাগাটা স্বাভাবিক। ঠিক আছে? মুরব্বী ভালো না। মুরব্বী ভালো না। ভালো না? মুরব্বী আপনার কোন ক্ষতি করছে? হ্যাঁ কি ক্ষতি করছে? আমার এখানে ধান লেখি বেলায়। ধান লেস ফেলায়? উনি এই ধানগুলি যদি খোলায় না তুলে তাহলে কোথায় তুলবে? ওরা তো কথা না, ওনার জায়গায় ও ধান তুলুক না, যা কিছু যা করুক, হ্যাঁ। ওনার সমস্যা। না আমি এখানে থাকি। জায়গাটা কি তোমার? থাকি। বহুদিন হলে থাকেন? হ্যাঁ। সংসার বাঁধছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সংসার বাঁধিছেন? হ্যাঁ ওই 3 জন কোথায় আছে এখন? দূরে গেছে। ধরা বইরে দি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওদের 3 জন ধরাবো? হ্যাঁ হ্যাঁ, না না না, ধরাবো না? বুঝলেন? না। তাহলে ওদেরকে নিয়ে কি আপনি এখান থেকে যাবেন? হুম, যাবেন? কোন জায়গায় যাবেন? উত্তর ভারত। উত্তর? জায়গার নাম নাই? গোপালপুর। গোপালপুর? কবিরাজের বাড়ি? কবিরাজের বাড়ি যাবেন? না তে? আছে। গাছে? আমি এখানেই থাকি। আবার আর এখানে? জ্বালাবো না, হ্যাঁ, কিচ্ছু করবো না। তার ঢকই ভালো। কানের উপর থাকবো। কথার ঢপ যাতে করে রাখে। জ্বালাবো না জ্বালাবো না জ্বালাবো না জ্বালাবো না, চলে যাবো আমি। জ্বালাবো না। ওই মুরব্বী ভালো না, ওই মুরব্বী ভালো না, যত ভালো উনি। আমাকে ভালো থাকতে দিল না। হ্যাঁ। ওই মুরব্বী ভালো না। হলো না? না হুম, না হলো না? না হলো না? না, আমাকে ভালো থাকতে দিল না। না 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 না, দিন না দিন না দিন না দিন না। আমার খালি জলে চোখ, খালি চোখ জলে। খালি চোখ লাই, শরীরও জ্বলবি না? চলে গেল। হ্যাঁ, শরীরও জ্বলবি না?
আর জ্বালাবেন? হ্যাঁ, জ্বালাবেন না? এই মুরব্বীর কাছে মাপসান, মুরব্বী বললেন ভালো না ভালো না, মাপসান। সঠিক কথা বলে গেলেন তো? হ্যাঁ, সঠিক কথা বলছেন। এখানে একটু সোয়া বলেন তো, বলেন সঠিক কথা বলেন। হ্যাঁ, সঠিক কথা বলবেন না? ওটা জলে 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 লাগে 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 লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, লাগে লাগতেছে। সবাইকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ঢকো কোন কামে লাগলো না, সব অবৈধ কথা কয়ে এখন ফাঁকি দিল। ফাঁকি? দেখি অত ভদ্র ফাঁকি এর মাধ্যম ছাড়া যদি ফাঁকি দেয়, এরা তো আছে। আমি আজকে খোলার দুইজনে রাখি ভালো না, উতি এত ভালো তো এখানে কি করে? উই এত ভালো তো এখানে কি করে? এখানে 150 বছর। তাহলে আমার সাথে ছলনা করতেছেন না তো? যাবেন তো? আপনি তো আমার লাতির বয়সে। হ্যাঁ ঠিক আছে, লাতির ছোট আছে আর কি, সমস্যা নেই। যদি এই লাতির ছোট বয়সে মানুষের যদি কথাটা অমান্য হয়, তাহলে কি শাস্তি কি হবে? চোখ জ্বলে? চোখ জ্বলানো একবারে কিন্তু জ্বালায়া পুরা শেষ করে দেবে। ঠিক আছে? হ্যাঁ, দয়া করব। আমি দয়া করেই কিন্তু ছেড়ে দিচ্ছি। একটাবার সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, দয়া করে আমি একটাবার সুযোগ দিচ্ছি। আমি অবশ্যই এই আমার গোলাপ ভাইয়ের কাছে আমি জানবো যে আর কোনো সময় কোনো কিছু ফাঁকে, হ্যাঁ ফাঁকে 4 জনই চলে যাবেন। হ্যাঁ, 4 জনই চলে যাবেন। আর আরেকটা কথা আমি বলি, যেখানেই যান কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবেন না। আর যদি শুনি যে আমার আসনে আসার পরেও কোনো মানুষের ক্ষয়ক্ষতি করেছেন, তাহলে কিন্তু এদের মাধ্যম দিয়ে একবারে কিন্তু এই যে এইটার মধ্যে ভরে দেব। হ্যাঁ, ভয় করে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনি চলে যান। যাওয়ার আগে সবাইকে আর একবার সালাম দিয়ে তারপরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নাজু ভাই, নাজু তাড়াতাড়ি আসে নাকি ভাই? খাড়া করো দেখো। নাজুল ভাই, হ্যাঁ নাজুল ভাই, তো যাই হোক, পানি খাবেন? তো যাই হোক, যিনারা এতক্ষণ আমাদের ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত ছিলেন, তো আসলে আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাষাটা আমার জানা নেই। তো আজকের যে বিষয়টা, এটা একটা বাড়ির পালান, আমি কিন্তু আগেও বলে গেছি। তো এই পালানে যারা থাকে এরা 4 জন। তো আসলে জিনের নামটা কিন্তু আমারে জানা হয়নি, বা হয়তো বলতে আমি বলছিলাম, কিন্তু শোনার ক্ষেত্রে আমারও অতটা স্মরণে নেই। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যেটুকুনি উনি কথা বলল আমাদের সাথে, অনেক সময় লাগলো যে উনি আমাদের সাথে রহস্য করলো, কারণ উনি অনেক বয়স্ক, যার কারণে মনে হলো যে ছলনা করলো। কিন্তু তারপরেও আমরা কিন্তু যখনই ওনার সাথে কথা বলি, তখন কিন্তু আমি এদের সমপন্ন হই। তো এদের সমপন্ন হওয়ার কারণ একটাই, যে এনারা কিন্তু সাক্ষী। উনি ছলনা করুক আর যাই করুক, এনারা সাক্ষী। তাই ইনাদের সাথে যদি কোনো বেয়াদবি করে, তাহলে শাস্তি দিবে ইনারা। তাই
এই জন্য আমি অতি সহজভাবে, অনেকে বলেন যে গুরুজি এত সহজভাবে একটা আত্মাকে ছেড়ে দেন, একটা জিনকে ছেড়ে দেন। জিনকে যদি আমি হাজির করতে পারি, একটা জিনকে শাস্তি দেওয়ার ক্ষমতাও রাখি, একটা জিনকে কবজা বন্দি করার ক্ষমতাও রাখি, একটা জিনকে বোতল বন্দি করার ক্ষমতাও রাখি, একটা জিনকে মহান রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যে আয়াত বর্ণনা করছেন, একটা জিনকে কিন্তু কতল করার, একটা জিনকে জবাই করার ক্ষমতাও একটা উস্তাদের থাকে। তাই সেই রকম বিদ্যামন্ত হয়তো আমরা ভিডিও ফুটেজে প্রয়োগ করি না। তার কারণ হলো একটা জিনকে হত্যা করার আইন আছে, সত্য কথা। একজন মানুষকে জেলে দেওয়ার আইন আছে, একজন মানুষকে ফাঁসি দেওয়ার আইন আছে, কিন্তু সমপরিমাণ অন্যায়টা হতে হবে। তাই আমি ছোট মানুষ, আপনাদের 10 জনের দোয়া নিয়ে আমি দেশে বিদেশের জায়গায়, সর্ব জায়গায় মানুষ চিকিৎসার, মানুষের উপকারের স্বার্থে আমি যেটুকুন পারি সেটুকুন কাজ করি। এজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আর যদি আমার কথাবার্তায় যদি কোনো মানুষের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া করবেন, যাতে প্রতিনিয়ত আপনাদের মাঝে এই মিনারুল কবিরাজ চ্যানেলটা যাতে আপনাদের সামনে ভৌতিক চ্যানেলের ভিডিও নিয়ে আসতে পারে, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এবং আপনারা যেখানেই থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা ভিডিও ফুটেজ থেকে বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।